কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অব অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অব অনার দিয়া নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিব। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, লাল গালিচার সম্বর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজি বলছেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালি সুবহানাল্লাহ, কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে। আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে? হায়, আমি তো বলি লাকানাল মাউতু লামুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মরে যেতাম, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবে। এই জন্য চলেন নিজের জীবনটা গড়ি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে আমি বেশি বলবো না, যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয় ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যেই ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যেই ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ুক, চাই হাটহাজারি বোর্ডের পড়ুক, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পর্বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ পড়বে, দোয়া সহি শুদ্ধ পড়বে, ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে হুজুরকে বলবে সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন, আমার দাড়ি না থাকতে পারে কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে, একদিকে চোখে পানি ঝরবে আর একদিকে দোজখ নিববে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেক দিকে আরশ কাঁপবে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেক দিকে মাগফিরাতের সিদ্ধান্ত হবে। 3টা বছর মক্তবে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলি শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব, তাহলে আমি বলবো আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দিনদার কি দিনদার দুনিয়া দিব, আমি দিনদার, শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান, নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়,
যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন যেন আল্লাহ বলে সালাম কওলাম মির রব্বির রহিম। চল আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছে আমিও পড়ায় দিলাম, ফেরেশতা তো পড়াইছে আমিও পড়ায় দিলাম। আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম গেলে। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি দুটা কাম করত, আমার জাতি যদি দুটা কাজ করত, বেশি না দুটা কাজ, ওটা দুটা কাজ করত। একটা যদি আমার জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, তওবা দিনে 2, 4, 10 বার আল্লাহর কাছে তওবা করত, ইস্তেগফার করত যে আল্লাহ পারতেছি না। একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্বটানে যায় স্রোতে যায় পারতেছি না আল্লাহ, যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা। এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে 2টা কাজ করতে হবে, একটা ন্যাক সঙ্গ আর হলো ন্যাক পরিবেশ। ন্যাক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ, ন্যাক সঙ্গ বানাও। আর সময় যদি থাকে তাহলে ন্যাক পরিবেশে লাগাও। ন্যাক পরিবেশ, মসজিদের চেয়ে ন্যাক কোনো পরিবেশ নাই। আলেম ওলামাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। তাবলীগের আল্লাহর রাস্তা ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও। হুজুরের কাছে এসে বসে থাকো, পেচাল পাড়ো বসা, তাও ভালো। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে 2টা লাগবে, ন্যাক সঙ্গ আর ন্যাক পরিবেশ। আমার জাতি যদি 2টা করত, একটা হলো সদা সর্বদা যদি তওবা করত যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করে দেন। একজনও এখানে নাই। আমি তো সিদ্দিক হিসাবের সামনে আপনাদেরকে ওনার বাড়ির আঙ্গিনায় বসে জিজ্ঞাসা করতেছি, একজনও নাই যে ঘুমানোর সময় এই কথা বলে ঘুমায় যে আল্লাহ সারাদিন তোমার কাছে যেরকম আসার দরকার ছিল, সারাদিন আমি তোমার নুন ভোগ করছি, তোমারটাই খাইছি, তোমারটাই পড়ছি, তোমারটাই ব্যবহার করছি, ওই হিসাবে তোমার কাছে আসতে পারি নাই। আমি এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আমার উঠা হয়তো আর চিরদিন হবে না। আমি কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতেছি। এতটুক কথা বইলা একজনও এখানে ঘুমাই কিনা আমি জানি না। শুধু এতটুক কথা বইলা যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইতেছি, এতটুক বলল। আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আমার জাতি যদি তওবা করতো, আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি পড়তো, একা একই পড়লেও তো 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্তের সওয়াব? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কেননা জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়। 10 তো আমি এমনিই পাই, 1 এ 10, এটা তো আমার এমনিই পাও না। ওটাকে 27 দিয়ে 27 গুণ বেড়া যায়। 27 দিয়া গুণ দিলে 270 গুণ হয়।
এই জন্য আসেন, আসেন আজকে তওবা করা ভিতরে অঙ্গীকার করি যে আমি জীবনটা গড়া যাব।